দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. রব্বুল আলামিন আরশ মহল্লার মালিক, হায়াত মৌতের মালিক আল্লাহ, আমি গুনাহগার তোমার মহব্বতের অসংখ্য বান্দা বান্দিকে সাথে নিয়ে আল্লাহ বাবুস সালাম কেডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল শেষ করে বড় আশা নিয়ে তোমার শাহী দরবারে দুটি হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন সওয়াবের হাদিয়া লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে পৌঁছে দাও। আল্লাহ নবীজির পরিবার পরিজন সহ সকল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের কবরে আমাদের দোয়ার হাদিয়া পৌঁছে দাও। রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মুমিন মুসলমান নরনারী কবরের জমিনে চলে গেছেন, আল্লাহ মেহেরবানি করে সবার কবরে আমাদের দোয়ার হাদিয়া পৌঁছে দাও। কোরআনের বরকতে সবার কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ খাস করে আমরা যারা হাত উত্তোলন করেছি, আমাদের মধ্যে অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। আল্লাহ মা কত কষ্ট করেছেন, বাবা কত কষ্ট করেছে, আজকে সেই মা বাবা কত বছর হয়ে গেল কবরে আছেন, কেমন আছেন জানি না। আল্লাহ মেহেরবানি করে আমাদের সেই অসহায় মা বাবাদেরকে আপনি মাফ করে আল্লাহ মা বাবার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিন। মা বাবার কবরগুলিকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে রাখে। রব্বুল আলামিন যাদের মা বাবা বেঁচে আছেন, মা বাবাকে হায়াতে তয়্যিবা দান করুন। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে মা বাবার মর্যাদা বুঝার তৌফিক দান করেন। মা বাবার খেদমত করে
আপনার জান্নাত কামাই করার তৌফিক নসিব করে দিয়ে রব্বুল আলামিন দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব শিক্ষকগণ উস্তাদগণ স্ত্রী পুত্র সন্তানাদি যারা কবরবাসী হয়ে গেছেন মেহেরবানি করে সবার কবরে আমাদের দোয়ার হাদিয়া পৌঁছে দিন কোরআনের বরকতে সবার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিন আল্লাহ সবার কবরগুলি কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে রাখেন রব্বুল আলামিন আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের সবার পরিবারের শান্তির ফয়সালা করে দিন সবার সন্তানগুলোকে নেক সন্তান বানিয়ে দিন পরিবারের প্রত্যেকটা সদস্যকে দ্বীনদার পরহেজগার মুত্তাকি বানিয়ে দিন আল্লাহ সবার জন্য পর্যাপ্ত হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে আল্লাহ গুনাহকে ঘৃণা করার তৌফিক দান করে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে বাকি জীবনটা গুনাহ মুক্ত জীবন করা সহজ করে দিন বাকি জীবনটা গুনাহ মুক্ত জীবন করা সহজ করে দিন আল্লাহ আমরা ছাড়া আপনার কত বান্দা বান্দি আছে কত মাখলুক আছে আপনি ছাড়া তো আমাদের কেউ না আপনি ছাড়া তো আমাদের কেউ না আপনি যদি মাফ না করেন আমাদের কোনো উপায় নাই আপনি যদি ফিরাইয়া দেন যাওয়ার কোনো জায়গা নাই আপনি যদি ফিরাইয়া দেন যাওয়ার কোনো জায়গা নাই আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দিন আল্লাহ বাবু সালাম ক্যাডেট মাদ্রাসাকে আপনি কবুল করে নিন আল্লাহ আল্লাহ কোরআনের মার্কাজ আপনার হাবিবের হাদিসের মার্কাজ হিসেবে মাদ্রাসাকে কবুল করে নিন আল্লাহ এটা যেন সারা দুনিয়ার মধ্যে দ্বীন প্রচারের একটা আদর্শিক আয় আল্লাহ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারে সেই তৌফিক আপনি নসিব করে দিয়ে রব্বুল আলামিন মাদ্রাসার মুহতামিম আল্লাহ বন্ধুবর প্রিয় ভাই আল আমিনকে আপনি কবুল করে নিন আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন আয় আল্লাহ রব্বুল আলামিন এই মাদ্রাসার সকল শিক্ষকদেরকে আপনি কবুল করে নিন আল্লাহ সকল ছাত্র ছাত্রীকে আপনি কবুল করে নিন আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দান করেন জেহেন যাকাওয়াত বাড়িয়ে দিন আল্লাহ সকলকে আপনার দ্বীনের দাঈ হক্কানি রব্বানি হাফেজ আলেম হওয়ার তৌফিক নসিব করে দিন রব্বুল আলামিন এই মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখেন আল্লাহ মাদ্রাসাকে মুহাব্বত করেন আল্লাহ তাদের সকলকে আপনি কবুল করে নিন বিশেষ করে আজকের এই মাহফিলে যে সকল ভাই বোনেরা আল্লাহ সময় দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে পয়সা দিয়ে আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছেন সকলের খেদমত গুলোকে আপনি কবুল করে নিন আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যখন সন্তান বাবা মায়ের পরিচয় দিবে না বাবা মা সন্তানের পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না আল্লাহ যেই ময়দানে কেউ কারো পরিচয় দিবে না এই কঠিন সময়ে এই ক্ষেত্রকে না জানতে রব্বুল আলামিন আল্লাহ সর্বশেষ আলোচনা করেছি ঈমানের উপর আল্লাহ ঈমান ভঙ্গের কারণ যে সকল কারণে ঈমান নষ্ট হয়ে যায় আল্লাহ আমাকে এবং যাদেরকে নিয়ে আলোচনা করেছি আল্লাহ সকলকে ঈমানের মতো যেই দৌলত আপনি দান করেছেন আল্লাহ এটাকে সঠিকভাবে ধারণ করার তৌফিক নসিব করে দিন আল্লাহ যে সকল কারণে ঈমান নষ্ট হয়ে যায় সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ ঈমান নিয়ে যেন আপনার সাথে সাক্ষাৎ করতে পারি
মুসলমান পরিচয় যেন আপনার সাথে সাক্ষাৎ করতে পারি সেই তৌফিক নসিব করে দিয়ে রব্বুল আলামিন যেদিন চলে যাব আপনার ডাকে আল্লাহ এমন চেহারা নিয়ে এমন জীবন নিয়ে আপনার সাথে সাক্ষাৎ করতে পারি আপনি খুশি হয়ে যান এমন ভাবে জীবন যাপন করার তৌফিক দান করে রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলিম উম্মাহকে হেফাজত করে আল্লাহ সারা বিশ্বের মুসলিম উম্মাহকে হেফাজত করেন খাস করে বাংলাদেশকে হেফাজত করেন আল্লাহ দেশের প্রত্যেকটা মুসলিম ভাই বোনের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করেন আল্লাহ খাস করে এই এলাকার যত কবরস্থানে যত মুসলমান ভাই বোন শুয়ে আছেন আল্লাহ মাহফিলের বরকতে সবার কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দিন আল্লাহ যে সকল ভাই বোনেরা অসুস্থ আছেন মেহেরবানি করে শিফা দান করে আল্লাহ যারা মুসিবতগ্রস্ত আছেন মুসিবত থেকে উদ্ধার করে দিন আল্লাহ যারা পেরেশানিতে আছেন পেরেশানিগুলো দূর করে দিন আল্লাহ সকলকে প্রশান্ত দিল নিয়ে আপনার ইবাদত করে জীবন যাপন করার তৌফিক দান করে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির রহমহুমা كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين